চিংড়ির মালাইকারি কার না পছন্দ, স্পেশালি বাঙালিদের। এখানে আমি বেশ কিছু বাগদা চিংড়ি, না গলদা না ছোট চিংড়ি, বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। নুন আর হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। অবশ্যই আগে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে। মোটামুটি 6 থেকে 8টা পিস মতো নিয়েছি। এবার কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো রকম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। অবশ্যই পারলে ছোট এলাচের পরিমাণটা একটু কম রাখতে হবে। আচ্ছা, তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু জাস্ট এপিট আর ওপিট করে হালকা ফ্রাই করে নেব, যাতে সুন্দর টেক্সচার আর রং চলে আসে। যেটা আমি করেছি, চিংড়ি মাছগুলোর মধ্যে একটা করে টুথপিক ঢুকিয়ে রেখেছি, তার জন্য একটা সময় পর্যন্ত ওটা স্কুইজ করছে, তার বেশি করছে না। এবার কড়াই সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভাবে ভেজে নেব, তাতে রংটা খুব ভালো আসে মালাইকারির। সামান্য ভাজা, এপিট আর ওপিট করা 2-3 বার। এবার একটু বেশি ছোট এলাচ দিয়ে দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম সেই ওই একই তেলের মধ্যে যেটাতে আমি চিংড়ি মাছটা ভাজলাম। এবার এটা একটু ক্র্যাকল করতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ বাটা, বেশ খানিকটা মানে একটা বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে সাঁতলাতে হবে যতক্ষণ না কোনো রকম জল পেঁয়াজে না থাকে। পেঁয়াজের ময়েশ্চারটাকে শুকিয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট। এবার পুরো আস্তে আস্তে পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা, মানে এক কথায় আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যার নিজের স্বাদ মতো বা বাড়ির পরিবারের লোকেদের স্বাদ মতো দেবেন। এটার মধ্যে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে কষে নিতে হবে। এবার এটার মধ্যে আমার একটা মশলা আমি দিই, যেটা সবসময়তেই আমি মালাইকারিতে ইউজ করে থাকি। একটু সর্ষে, বেশ কিছুটা কাজু আর টক দই ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ওই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটার সঙ্গে মিক্স করব। সর্ষেটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা মালাইকারি খুব সুন্দর হয়। এবার এইটাকে একটু ভালো করে কষে নেব। এবার একটু হলুদ অ্যাড করলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি অবশ্যই, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। সবটাই কষানোর খেলা, যত ভালো করে কষানো যাবে তত মালাইকারির স্বাদ দুর্দান্ত হবে। এবার যে বাটিটাতে আমি সর্ষে কাজু বাটা রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে গুলে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে অ্যাড করব নারকেলের দুধ। আপনি বাড়িতে নারকেল কুড়ে নারকেলের দুধ তৈরিও করে নিতে পারেন, আমি সেটা করিনি। আমি হোমমেড নারকেল না ইউজ করে হোমমেড কোম্পানি
টেট্রা প্যাকেট নারকেলের দুধ, কোকোনাট মিল্ক ইউজ করেছি। মোটামুটি এটা 200 ml মতো নারকেলের দুধ আমি অ্যাড করলাম। এবার সব জিনিসটা একসঙ্গে ভালো করে কষবো। আস্তে আস্তে দেখা যাবে রংটা খুব ভালো বেরোচ্ছে। এখনো যদিও হলুদ হলুদ লাগছে, কিন্তু একটু পরেই দেখবেন রংটা খুব সুন্দর বেরিয়ে এসছে। এই দেখুন আস্তে আস্তে রংটা বেরোচ্ছে। একটু দুধ অ্যাড করলাম আমি। দুধটা কাঁচা নয়, অবশ্যই বয়েলড মিল্ক। এবার একটু গরম জল অ্যাড করলাম। সবটাই আপনার চিংড়ি মাছের পরিমাণ কতটা সেই অনুপাতে করা হবে। এখানে দেখে মনে হচ্ছে অনেকটা গ্রেভি, কিন্তু অনেকটা নয়। এবার দেব চিনি। এইবারে চিংড়ি মাছগুলো সব এই গ্রেভির মধ্যে অ্যাড করে ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে দিতে হবে। যদি গলদা চিংড়ি পান সবচেয়ে ভালো হয়। আমি আজকে বাজারে পাইনি, তাই আমি বাগদা চিংড়ি দিয়ে করছি। এবার দেখুন আস্তে আস্তে চিংড়ি মাছের যে মাথার ঘিলু, সেই ঘিলুর থেকে যে রং বেরোয়, সেই রংটা আস্তে আস্তে বেরোচ্ছে। সব শেষে একটু ঘি স্প্রিঙ্কল করে দিয়ে দিলাম। ঘি ছাড়া মালাইকারি অসম্পূর্ণ। তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি। লুচি দিয়ে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, যেভাবে হোক, পরোটা দিয়ে খান, অসাধারণ লাগবে। এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্ট করবেন, রান্নাটা অবশ্যই করবেন। বাই বাই।